জি, আমাদের আজকের এই যে নৌকা বাইচ আয়োজন, এখানে আটটা নৌকা অংশগ্রহণ করছে। জি জি জি। এইভাবে আমাদের জেলায় প্রতি বছরই নৌকা বাইচ আয়োজন করা হয়। এবারও সে আয়োজন করেছি আমরা। আমাদের 8টি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। তার ভিতরে বিজয়ী দলকে আমরা আজকে যে দল বিজয়ী হয়েছে তাকে আমরা এই পুরস্কার দিয়েছি এবং আগামীতে এই ধরনের অব্যাহত থাকবে। এতটুকু আয়োজন হিসেবে বন্ধ করেন, টোটালি বন্ধ রাখেন। হ্যালো, আজ আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম স্মৃতিকোনা পেজ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম। আজ আমরা আসলাম নোয়াপাড়া অভয়নগর নৌকা বাইচের যে নৌকা বাইচ প্রতিযোগিতা। এখানে নৌকা বাইচ 2025 প্রধান অতিথি অধ্যাপক গোলাম রসুল, যশোর 4 এমপি প্রার্থী, যশোর জেলা আমির, এবং এখানে সভাপতিত্ব করছেন MM আশিকুজ্জামান, প্রধান উপদেষ্টা, অভয়নগর স্পোর্টস ক্লাব। তরুণ প্রজন্মের জন্য জি, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে নৌকা বাইচ প্রতিযোগিতা, এটা অভয়নগরের মানুষের প্রাণের একটা স্পন্দন। এটা প্রত্যেক বছরই আয়োজন হয়ে থাকে আর কি। আমরা বিগত প্রত্যেক বছরের আয়োজন হলেও 5 তারিখ যে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে এটা 2 বছর ধরে বন্ধ ছিল। কারণ হলো এটা তো পৌরসভার উদ্যোগে হতো, আর পৌরসভা যেহেতু কার্যকর নাই, যার কারণে 2 বছর মানে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। আমরা অভয়নগর স্পোর্টস ক্লাবের উদ্যোগে আমরা মনে করলাম, উদ্যোগ নিলাম আর কি, যেহেতু এটা আমাদের প্রাণের একটি স্পন্দন, দীর্ঘদিন বন্ধ আছে। আমরা মানুষকে আনন্দিত করার জন্য বা মানুষকে একটা যে ঐতিহ্যবাহী এটা মানে ঐতিহ্যবাহী আয়োজনে অংশগ্রহণ করার জন্য, তাদেরকে রাখার জন্য আমরা এই আয়োজনটা করেছি। আমরা এখানে আমাদের আজকের আয়োজনে প্রায় মানে 8টি নৌকা অংশগ্রহণ করেছে এবং আমি তাদের জন্য টাকার যে পুরস্কার সেটা রাখছি। নৌকার প্রতিযোগিতা তারা প্র্যাকটিস করছে। একটু পরেই আমাদের এই বাইচগুলো শুরু হবে। আচ্ছা, আমরা হলো এই যে আমাদের আজকে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমাদের 8টি নৌকা মানে অংশগ্রহণ করছে। আমরা প্রত্যেকের জন্য পুরস্কার প্রদান করেছি। প্রথম পুরস্কার আমরা 30,000 টাকা রাখছি, দ্বিতীয় পুরস্কার 25,000 এবং তৃতীয় পুরস্কার 20,000 টাকা আমরা রেখেছি। আমরা এই ধরনের আয়োজন নিয়মিত করতে চাই এবং আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে। অভয়নগরবাসীর পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশকে এই আয়োজনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। যে আমি আমানুল্লাহ সাদিক, অভয়নগর স্পোর্টস ক্লাবের সভাপতি এবং আজকের এই আয়োজনের পরিচালনা কমিটির সভাপতি। এখানে স্পিড বোর্ড আছে, যেগুলো সাজানো গচ্ছিত অবস্থায় আছে পরিদর্শন করার জন্য।